how to see the market, try to understand, to realize it. Hello, welcome again in Basic Crypto World. Today we want to show something about new in trading. We are very close to bottom. So this month 21 to 23 September next Fed rate interest coming, then market check may be too much volatile, and then we can see a stable situation in crypto. Then start the accumulation for next Bitcoin hard fork. Because of hard fork is coming 4 year later, in every 4 year later one time. We can see their next Fed interest rate published date USA in September 2021. This September meeting will be associated with the summary of economic projection early. Federal Reserve in a press release after July 27, 2022 meeting said recent indicator of spending and production have softened. তো যখন ফেডারেল ইন্টারেস্ট বাড়ায় তখন কিন্তু মার্কেট কিন্তু একটু ভলাটাইল হয়, কারণ ইউএস এর ইনভেস্টররা তারা কিন্তু লোন নিয়ে তারপরে কিন্তু সেখান থেকে কিন্তু তারা ট্রেড করে, কিন্তু যদি সেই লোনের ইন্টারেস্টটাই যদি বাড়ায় দেয় তাহলে কিন্তু তারা কিন্তু ট্রেড থেকে অনাগ্রহী হয়ে যায়। they decrease their trading volume, বাট দিনের পর দিন কিন্তু সিপিআই ডেট ইন্টারেস্ট কিন্তু সিপিআই ইনফ্লেশন কিন্তু বাড়তেইছে। তো কনজিউমার প্রাইস ইনফ্লেশন যদি বাড়তে থাকে দিনের পর দিন তাহলে কিন্তু মার্কেটে কিন্তু একটা বিরূপ একটা প্রভাব পড়বে। তারপরেও সেপ্টেম্বর মান্থের কিন্তু গত কয়েক বছরের বিটকয়েন বলেন ক্রিপ্টো মার্কেট বলেন সেখানে কিন্তু ভালো একটা নেই। তো আমরা কিন্তু এই সেপ্টেম্বর মাসে অবশ্যই একটা ভালো একটা বটম দেখতে পারি। তো আমার লাস্টে কিন্তু এই বটম নিয়ে হাউ টু সি বটম নিয়ে কিন্তু আমার প্রায় 2টা ভিডিও আছে, আপনারা চাইলে আই বাটন থেকে দেখে আসতে পারেন। তো এই বটমটা কি করে হয়, বটমটা হয় কি করে সেটা কিন্তু আমি আপনাদের খুব সুন্দর করে বুঝাই দিছি ভিডিও 2টাতে, যে মার্কেট কিন্তু দেখেন কোনো প্রকারে কোনো বুলিশ নিউজ নেই, কোনো প্রকারে নাথিং ইজ হ্যাপেন। যখন ইথেরিয়াম মার্চটা হইলো, ইথেরিয়াম মার্চ হওয়ার পরে কিন্তু ইথেরিয়াম মার্চ হওয়ার কিন্তু একটু বেশ কিছুক্ষণ আগে থেকেই কিন্তু মার্কেট কিন্তু ডাউনে আসা শুরু করছিল। ইথেরিয়াম তো টু গো ডাউন, বাট বিটকয়েন some stable because of লাস্ট ইনফ্লেশন রেট জুলাইতে যখন হয়েছিল তখন কিন্তু এক ধাক্কায় কিন্তু 25,000 থেকে আমরা 17,200-তে চলে আসছিলাম। কিন্তু এবার কিন্তু ততটা হয়নি, বাট আমরা 22,900 থেকে 22,884 থেকে কিন্তু আমরা কিন্তু চলে আসছিলাম প্রায় কততে 18,500 প্রায় না, আজকে আসছে 18,200 সামথিং। আমরা মার্কেটটা দেখি একটু কত পর্যন্ত আসছে। আজকে আসছে হচ্ছে 18,200, অলমোস্ট 18,200। তো এখান থেকে এটা কিন্তু আমাদের একটা বিগ একটা সাপোর্ট ছিল। আমরা যদি ফরওয়ার্ডে দেখি তো লেটস সি, এখানে কিন্তু আমাদের একটা বিগ বুলিশ একটা অর্ডার ব্লক ছিল। দিস ইজ আওয়ার অর্ডার ব্লক সিম্বল। তো এখান থেকে যখন আমাদের একটা বিগ, আচ্ছা আমরা উপরের এটা একটু কেটে দিই, এই মুহূর্তে আমাদের এগুলো দরকার নেই, ওকে কেটে দিলাম। তো দেখেন মার্কেট কি করলো, ড্র করি তারপরে বলতেছি। এখান থেকে কিন্তু এখন আমরা এখান থেকে কিন্তু আরেকটা বুলিশনেস কিন্তু এ পর্যন্ত দেখতে পারি। দেন এখানে আমরা সেপ্টেম্বর 6 থেকে কিন্তু আমরা যখন 18,200 পর্যন্ত আসছিল সেপ্টেম্বরে, তখন কিন্তু আমরা একটা বুলিশনেস দেখছি কত পর্যন্ত, 23,000 পর্যন্ত। সাবস্ক্রাইব বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড and click bell icon. I hope this video is useful for you. If you think it's useful,
then you can continue your watching. Now we talk about weekly chart in Bitcoin. Let's see what's happening in weekly chart. You can see already we touched the bullish order block in weekly. The zone is 1700, 17,700 to 1900. Now you can see we trade in this zone, only in this zone. This is very bad for us because it's show we can see a more dump. তো নাও আমরা কিছু মুভিং অ্যাভারেজ ইউজ করি। তো মুভিং অ্যাভারেজ, তো এটা সিম্পলি মুভিং অ্যাভারেজ। তো আমার এটা হচ্ছে ফ্রি আইডি, ফ্রি আইডির জন্য ওরা এটা আসলে দিল না। তো যাই হোক, আমরা এখান থেকে আরএসআইটা কেটে দিলাম। নাও মুভিং অ্যাভারেজ এম এ। তো নর্মালি এই কাজগুলোর জন্য আসলে পেইড কোনো না নেওয়াই আমি মনে করি বেটার। মুভিং অ্যাভারেজ ওকে। তো আমাদের মুভিং অ্যাভারেজটা চলে আসছে। তো উইকলিতে দেখেন, আমি এখানে উইকলি সেট করি। তো উইকলিতে এখন কিন্তু আমরা আগে 300 মুভিং অ্যাভারেজটা দেখাই। তো এটা ক্লোজ করে দিই। ওকে, নাও ওকে। তো উইকলি আমাদের মুভিং অ্যাভারেজটা কই চলে গেল? আমরা একটু রিলোড দিই। এখানে তারা কি চলে আসলো? আমরা কি চাইলাম আর আমাদেরকে কি দিয়ে দিল? ওরা তো আমাদেরকে আমাদের মুভিং অ্যাভারেজে দিল না, আমাদের সবকিছু ওকে। নাও এবার আবার মুভিং অ্যাভারেজ নিয়ে আসি আমরা। এম এ এম এ ওকে। নাও এখান থেকে সেট করি। প্রথমে 200 সেট করি। যখনই 200 দিচ্ছি তারা তো হাওয়া হয়ে যাচ্ছে। ও হাওয়া হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমরা এখান থেকে মেজারটা করিনি যে এখানে কি আসলে আমাদের 200 বার কি এখানে আছে। এই দেখেন উইকলিতে আমাদের এখানে 200 বার নেই, অনলি 135, 135টা বার আছে উইকলিতে। এই জন্য ওরা এই 200 বার যখন আমরা দিচ্ছি তখন আমরা এই 200 বারটা পাচ্ছি না। ওকে, তো আমরা এখান থেকে চার্টটা একটু চেঞ্জ করি। এখান থেকে আমরা চার্টে যাই হচ্ছে বিটিসি ইউএসডি। তো crypto market is too volatile. Do your own analysis first, then take a trade. This is only for a education. তো আমরা এখন উইকলি বিস্টাম্প বিটকয়েন ইউএস ডলার চার্টে আছি। তো এখানে কিন্তু আমরা আমাদের এই ভিউ পয়েন্ট অফ ভিউটা কিন্তু একদম দেখেন ক্লিয়ার। সি দিস। তো সবাই এখন মনে করতেছে এখান থেকে হয়তোবা বিটকয়েনটা মানে নর্মালি 30,000 পর্যন্ত টেস্ট করাটা ওদের হচ্ছে একটা হয়তোবা নর্মাল একটা পয়েন্ট অফ ভিউ।
বাট আসলে আমরা সবসময় যেটা ভাবি সেটা কিন্তু আসলে হয় না। কারণ দেখেন আমাদের এই বিগ যে একটা ছিল আমাদের, যে লাস্ট লাস্ট হার্ট ফর্কের যেই হাইটা, এই হাইটা হয়তো ব্রেক হবে না। লাস্ট হার্ট ফর্কের হাই কোনটা ছিল, সেটা ছিল আমাদের, এই যে সেটা ছিল আমাদের 19,200, 19,200। তো সেটা কিন্তু আমরা অলরেডি কিন্তু ব্রেক করে ফেলছি। যখনই আমরা এটা ব্রেক করে ফেলছি তখনই কিন্তু আমাদের মার্কেটটা এখন তারপরে কিন্তু এই দেখেন অলরেডি 300 মুভিং অ্যাভারেজ কিন্তু টেস্ট করে ফেলছে আমাদের। আমি একটু আপনাদেরকে একটু বড় করে দেখাই, দেখালে পরে একটু আপনারা দেখতে পাবেন। এই যে এই রেড কালার, এটা হচ্ছে 300 মুভিং অ্যাভারেজ। তো এই দেখেন 300 থেকে কিন্তু আমরা 300 উইকলি মুভিং অ্যাভারেজ কিন্তু অলরেডি কি টেস্ট করছি। তাও কয়বার? একবার দুইবার। এবং এখানে আমাদের বিগ অর্ডার ব্লক ছিল, বুলিশ অর্ডার ব্লক। সেখান থেকে কিন্তু আমরা খুব বেশি দূরে কিন্তু যাইতে পারিনি, অনলি 25,600, 25,511 পর্যন্ত কিন্তু আমরা রিটেস্ট করছি। আমরা কিন্তু সেখানে আমাদের যে 200 মুভিং অ্যাভারেজ ছিল উইকলিতে, সেটাও কিন্তু আমরা রিটেস্ট করতে পারিনি, সেটা কিন্তু 26,446। এবং এখানে কিন্তু দেখেন যে একটা বড় একটা ইমব্যালেন্সও কিন্তু আছে। তো একে একে কিন্তু সবকিছু কিন্তু আমাদের ফুলফিল হবে, কিন্তু সেটার আগে যেহেতু এখন মার্কেটের অবস্থা ভালো না, যেহেতু এখন ওয়ার্ল্ড ওয়াইড সবকিছু এখন একটু টালমাটাল অবস্থায় আছে, তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ভলিউমটাও হাইড করে দেব। ওকে, তো আমরা ভলিউমটা হাইড করে দিলাম। ভলিউমটা হাইড করলাম কেন? কারণ যাতে আমার পিকচারটা একটু ভালো মতো আমরা অবজার্ভ করতে পারি। তো আমরা যারা প্যাটার্ন বেস ট্রেড করি তারা হয়তো ভাবে নিছে যে আমাদের ডাবল বটম এখানে হয়ে গেছে। সি দিস, ওরা ভাবতেছে এখানে একটা বটম, এখানে একটা বটম, ডাবল বটম। এর এবার যদি সাপোর্ট কনফার্ম করে দেয় তারপরে আমরা উপরে নেব। কিন্তু এখানে একটা কথা হয়, এখানে ক্রিপ্টো মার্কেট কিন্তু ম্যানিপুলেশন কিন্তু প্রচুর হয়। ওকে, হয়তো ওরা তখন এই আপনার 200 মুভিং অ্যাভারেজ টেস্টের একটু আগে হয়তোবা, কিংবা টেস্ট করার পরপরই হয়তোবা আবার নিচে ফল করতে পারে। তো আমরা এখন উইকলিতে একটা ফিবনাচি ড্র করি যে আসলে মার্কেট যদি নিচে ডাউনে আসেও তাহলে কত দূর আসতে পারে। ওকে, তো আমরা এখন আমাদের ফিবনাচি রিট্রেসমেন্টটা ড্র করি, উপর থেকে এখান থেকে ক্লিক করি, অ্যান্ড নিচে আমাদের আছে এ পর্যন্ত আসছিল। হ্যাঁ, তো আমরা এখানে এই বেসটা ঠিক রেখে এখানে, ওকে, এইভাবে। তো ফিবনাচিটা কি করে ড্র করতে হয় যদি না বুঝে থাকেন, আপনি যদি নিউয়ার থাকেন, একদমই নিউয়ার থাকেন, তাহলে আমার আই বাটনে ক্লিক করবেন। এখানে আমি ফিবনাচি কি করে ড্র করতে হয় সেটার উপরে একটা ভিডিও দিয়ে দেব। তো দেখেন আমরা কিন্তু এখানে, আচ্ছা এখানে এটা এটা থাক, সমস্যা নেই। তো এবার আমরা একটুখানি ক্লোজ করি। দেখেন আমরা কিন্তু অলরেডি কিন্তু আমাদের যেই 50%-এরও নিচে কিন্তু আমরা রিডিউস করে ফেলছি। সি দিস, আমরা এখান থেকে মেজার টুলটা নিই, এবার এখান থেকে আমরা মেজার করি। হ্যাঁ, এখানে একটা ক্লিক করলাম, দেখেন অলরেডি কিন্তু -64% কিন্তু আমরা কি করছি, হাই থেকে 64% আমরা রিট্রেসমেন্ট করে ফেলছি। আচ্ছা দেখি 64-র বেশি হবে তো। আচ্ছা আমাদের হয়তো বা ক্লিক করাই হয়তো বা কোনো গন্ডগোল হয়েছে। আচ্ছা এইবার আমরা করি, এটা হচ্ছে আমাদের লো, ঠিকই এই যে 74। তো আমাদের 74% কিন্তু আমরা প্রায় রিট্রেসমেন্ট করে ফেলছি। এই জন্য সবাই ভাবতেছে হয়তোবা এবার আমরা এখান থেকেই আমাদের ডবল বটম হয়ে গেছে, এবার আমরা উপরে বুম করব। কিন্তু মার্কেটে কিন্তু সেরকম বুলিশনেস কোনো প্রকারে কোনো মুভমেন্ট কিন্তু নাই, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যদি এখান থেকে বুলিশ করেও, আমরা কিন্তু বলছি যে আমরা সবসময় স্টেপ বাই স্টেপ ট্রেড করব। তো এই আমার ফেসবুক পেজে আমি ইনশাল্লাহ কালকে থেকে কি এতদিন তো টেকনিক্যাল অ্যানালিস্ট যতটুকু অ্যাজ এ বিগিনার আপনাদের জন্য শেয়ার করছি, তো আগামীকাল থেকে আমি ছোট ছোট করে ট্রেড নিয়ে দেখাই দেব একদম লাইভ, যে কি করে ট্রেড নিতে হয়।
কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস সবাই দেখাইতে পারে, সবাই শেখাইতে পারে, আপনি হয়তো শিখবেন, অনেক শিখবেন, কিন্তু ট্রেডের মধ্যে যখন আপনি ঢুকবেন তখন কি করে ট্রেডটা করতে হয় এটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। আর এই জিনিসটা সহজে কেউ দেখায় না, আর এটা দেখায় না বলেই অনেকে লস করে এবং বলে ক্র্যাপ্টো ভলেটাইল, এখানে ট্রেড করা যায় না, হ্যান তানো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এগুলো আসলে কোনোই কিছু না। তো আমরা এখান থেকে এটা একটু ই করে দিই। তো এবার দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ফিবনাচিটা এই জন্য ড্র করে নিলাম যে অ্যাজ এ ফিবনাচি আমরা কিন্তু এর আগের হ্যাটফর্কের সময় কিন্তু আমাদের লো ছিল কত, 3,400 সামথিং। এবারও দেখেন আমাদের যদি আমরা -0.272 আমাদের পয়েন্ট অনুযায়ী যদি আমরা আসি, তো আমাদের এই পয়েন্ট অনুযায়ী আসলে আমরা এখানে পাচ্ছি 3,440, কিন্তু এটা আসলে ইম্পসিবল। কারণ আমার ধারণা না, এটা হচ্ছে অ্যাজ এ সাইকেল অর সামথিং অর, তো 10,000 কিন্তু সবাই সাইকোলজিক্যাল একটা বটম কিন্তু মাইন্ডে সেট করে রাখছে, যখনই 19,200 ব্রেক করে নিচে আসছে, লাস্ট হ্যাটফ্রকের হাই যখন ব্রেক করছে তখনই সবাই মাইন্ডে সেট করেছে 10,000। এই মুহূর্তে কিন্তু অনেকেই কিন্তু টেট তেমন একটা বিগ টেট কিন্তু হচ্ছে না। এর আগে কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম যে কি করে বিগ ট্রেড গুলো আমরা দেখবো, রিচেস্ট কিংবা বিগ ভলিউম বিটকয়েন ওয়ালেট গুলো কি ট্রেড করে সেগুলা। তো আমি নেক্সট একটা ছোট্ট একটা ভিডিও করে দেবো 5 থেকে 10 মিনিটের মধ্যে, কি করে বিগ হুইলাররা কেমন ভাবে ট্রেড করতেছে, বিটকয়েন কি পরিমাণে কিনতেছে সেটার, এটা কিন্তু একটা ইন্ডেক্স ডলার আছে সেখান থেকেও দেখা যায়। যা হোক, তো ওটা আমি করে দেবো নেক্সটে। তো এরপরে প্রতিদিন ডেইলি ছোট ছোট ভিডিও থাকবে আমার ফেসবুক পেজ বিটকয়েন, দিস ইজ দ্য নিউ লঞ্চ করছি, যদিও জাস্ট আপনাদেরকে কিছু লার্নিং, কিছু দেখানোর জন্য, কিছু শেখানোর জন্য। বেসিক ক্যাপ্টো ওয়ার্ল্ড বিডি অনলি একটাই ভিডিওই করছিলাম। যা হোক, যে ডু ইউ নো অ্যাবাউট মার্কেট বিফোর বিগ ক্র্যাশ, এই ভিডিওটাই জাস্ট এখানে শেয়ার করছিলাম আপনাদের সঙ্গে। যা হোক, তো এর পরবর্তীতে সিরিয়াল আকারে ট্রেড কি করে করতে হয় সেটা আসলে আসবে। ওকে, তো আশা করবো আমার সঙ্গে থাকবেন এবং ট্রেড কি করে করতে হয় সেটা আমি যত আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য বা শেখানোর জন্য। তো আমাদের যখন আমরা 0.5-এর নিচে 50%-এর নিচে যখন আমরা ট্রেডিং এ চলে আসলাম, তখন কিন্তু আমরা দেখেন আমাদের এই বিগ যে এটা, সেটা কিন্তু আমরা অলরেডি কিন্তু টেস্ট করে ফেলছি। সেখানে ভলিউমটা দেখা যাচ্ছে না, একটু আমরা এখান থেকে একটু কাস্টমাইজ করি, সেটা আমরা মিডিলে নিয়ে আসবো। হ্যাঁ, তো এখানে আসার পরে আমরা, এটা আছে টপ রাইট সাইড, তো লেভেল থেকে আমরা এটা সেন্টারে নিয়ে আসবো। যখন আমরা এটা সেন্টারে নিয়ে আসবো তখন এটা সেন্টারে চলে আসছে। ওকে, তো সেন্টারে আসলে এবার কি হবে, আচ্ছা আমরা আরেকটু কাস্টমাইজ করি, সমস্যা নাই, কাস্টমাইজ করতে তো দোষ নাই। তো আমরা এখানে 10 লাইনটা দিছি ফুল, লেভেল ভ্যালু ফন্ট সাইজ 12, একটু বাড়াই দিব কি, দিই সবাই মিলে একটু, টপ টপ টপ, এটা থাকলো, সবগুলোই এইবার ভ্যালুটা দিয়ে দিই রাইট সাইড। ওকে ওকে, তো এইবার ভ্যালুগুলো খুব সুন্দর মতো দেখা যাবে। যাই হোক, এবার ঠিক আছে। তো আমরা কিন্তু 1 থেকে 0% পর্যন্ত কিন্তু আমরা অলরেডি টেস্ট করে ফেলছি, এই জন্য সবাই বলতেছে এটা ডবল বটম। ওকে, উইকলিতে, তো উইকলি যদি আমরা এখানে এইভাবে করে ফেলি, তাহলে কিন্তু আমরা সমস্ত আর একটাই মাত্র কিন্তু আমাদের অর্ডার ব্লকটা রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো জাস্ট একটু ওয়েট করেন, কালকে 21, 22, 23 এই তিন দিন মার্কেট একটু বেশটাই থাকতে পারে। কেন থাকতে পারে, কারণ আমাদের এই যে ফার্স্টে বলছিলাম ফেড রেট ইন্টারেস্ট। সাবস্ক্রাইব বেসিক ক্যাপ্টো ওয়ার্ল্ড and click bell icon. সাতাশ তারিখে বাড়াইছে কত, 2.5%।
ওকে, এদিকে সিপিআই ডাটাও কিন্তু, সিপিআই ইনফ্লেশন যেটা সেটাও কিন্তু বাড়াই দিছে। তো সব দিকেই যদি এরকম আস্তে আস্তে বাড়াতে থাকে, ফেড রেট ইন্টারেস্টও বাড়াবে, সিপিআই ইনফ্লেশন বাড়বে, তাহলে কি মার্কেট কি আপনার উপরে যাবে? কখনোই না। যাই হোক, তো আমরা একটু ওয়েট করব এই 10,000 পর্যন্ত, কারণ এখানে আমাদের 5, এবার 500 আমরা, এই যে এই গ্রিনটা আমাদের 500 মুভিং এভারেজ হয়তো বা টেস্ট করতে পারে এবং তারপর হয়তো একটু ভলাটাইল হয়ে নিচেও আসতে পারে। তো আমরা 13,700 থেকে আমাদের এন্ট্রি হয়তো নিতে স্টার্ট করতে পারি, কিন্তু আমি সেটাও করব না। আমি করব এই যে আমি এখানকার এই যে আমাদের সাইকেলটা যখন শুরু হয়েছিল বুল রানের, আমি ঠিক করে রাখছি যে আমার এই এই যে আমি ঠিক এখান থেকে করব, যেটা হচ্ছে আমার 12,000। আমি এখানে একটু লিখে দিই, এটা পর ক্লিক করে এখান থেকে লিখে দিই 12,000। তাহলে হবে কি যে এক্সাক্ট আমার এটা 12,000-ই থাকবে। যে কন্ডিশনালে এখানে এসে যদি আমরা লিখে দিই 12,000, দেন ওকে, তো আমার এইটা একদম 12,000। তো আমি আমার বাইংটা স্টার্ট করব ফর লং টার্ম এই 12,000। তো মার্কেট যে আপনার কিছু যখন এই যে এটা হয়, আমি এটা দেখাই, সরি এটা না, এটা এইরকম ভিউ কিন্তু দেখেন উইকলিতে আর কখনো এর আগে ঘটে নাই। এই জন্যই হচ্ছে মার্কেট নিয়ে এত টেনশন। তো এতদিনে কিন্তু এটা প্রায় ক্লিয়ার হয়ে গেছে যে এখন কিন্তু মার্কেট নিচেই আসতেছে, কারণ মার্কেটে সবাই এখন উম, অনেকটা যারা পাকা খেলোয়াড় তারা কিন্তু বুঝে গেছে যে মার্কেট এখন আর উপরে যাওয়ার মতো পরিস্থিতি নাই। তো এই ছোট্ট প্রয়াসটা আপনারাও একটু নিজে থেকে করবেন, যে ফিবনাচি লাগাবেন উইকলিতে, ডেইলিতে, তারপরে 4 আওয়ারে, এবং ডেইলি ট্রেড করলে 1 আওয়ারে। তো এভাবে করে আপনারাও নিজের থেকে চেষ্টা করুন মার্কেটটা বোঝার। ওকে, তো এখন পিকচারটা মনে হয় ক্লিয়ার সবার কাছেই, যে 12 থেকে 10,000-এর মধ্যে মার্কেটটা নিচে নামতেছে। কিন্তু আমি কিন্তু আবার ধরে রাখছি, এখানে দেখেন যেহেতু আমার ফিবনাচি এখানে একটা করতেছে যে 3,440। ওকে, তো 3,440 পর্যন্ত মেবি আসবে না, বাট আসতেও পারে। মার্কেট ভলাটাইল, আমি তো আর জ্যোতিষী বা গণক নই যে বলতে পারবো, কিন্তু অ্যাজ এ মার্কেট ভিউ এটা দেখে আমার যতটুকু মনে হয়েছে জাস্ট আমি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ছোট্ট প্রয়াসটাকে একটু ভালো চোখে দেখলে পরে খুবই খুশি হব। I hope this video is useful for you. If you like this video, please don't forget the like on my video. And if you are new to the channel, don't forget to subscribe and enable the bell icon. As a result, you can get my all video is just time when I upload this. তো অনেক রাত হয়ে গেছে, আর সময় বাড়াতে যাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এবং বিটকয়েন 10,000-এ আসলে এই অধমের কথা একটু স্মরণ করে চেষ্টা করবেন অ্যাকুমুলেট করতে নিজের পছন্দ অনুযায়ী, যে কয়েনটা আপনার ইচ্ছা। বাট সবসময় মনে রাখবেন অবশ্যই যে কয়েনের ভলিউম বেশি সেটাই কিন্তু করবেন। তো আমি এখান থেকে অবশ্য ভলিউমটা বন্ধ করে রাখছিলাম, এখন ভলিউমটা দিয়ে দিচ্ছি। এই ভলিউমটা দেখে সবসময় বাস একটু কেন মনে হলো, তাই জাস্ট ভলিউমটা অন অফ করে রাখছিলাম। Subscribe Basic Crypto World and click bell icon.